আজকে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেই জায়গার পরিবেশটা খুবই নীরব এবং শান্তিপূর্ণ। এই জায়গার মাঝে আসলে বোঝা যায় জীবনটা ক্ষণস্থায়ী। এটাই এমন একটি জায়গা, যে জায়গার মাঝে শুয়ে আছে ধনী, আবার কেউ গরিব, আবার কেউ ক্ষমতাশীল। এখানে অনেক ক্ষমতাশীল, ধনী, গরিব সব মানুষ শুয়ে আছে। কিন্তু এই জায়গাটা এমন একটি জায়গা, এই জায়গার মাঝে শুধুমাত্র নেক আমলের দাম আছে, আর কোনো কিছুর দাম নাই। আপনার যত ধন সম্পদ যাই কিছু হোক না কেন, এই কিছুই আমাদের কাজে আসবে না শুধুমাত্র নেক আমল ব্যতীত। দেখেন আমরা কত পরিমাণ বোকা। আমরা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, আমরা আল্লাহর ইবাদত করি না। দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে মানুষগুলো আপনি আজকে যার জন্য এত পরিশ্রম করতেছেন, যার জন্য এত কষ্ট করতেছেন, আপনি যদি আজকে মারা যান, কালকে সবাই আপনাকে ভুলে যাবে। কালকে সব মানুষ আপনাকে ভুলে যাবে, কালকে সবাই আপনাকে মাটির ঘরে রেখে যাবে। কেউ আপনার খবর নিতে চাইবে না, কেউ আপনাকে চিনতেও চাইবে না। 1-2 মাস হয়তো কান্নাকাটি করবে, এরপরে সবাই আপনাকে ভুলে যাবে। শুধুমাত্র আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। একমাত্র আল্লাহ আপন। এই জন্য দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, মানুষকে নয়। মানুষকে সন্তুষ্ট করে আপনি কিছুই পাবেন না। মানুষকে আপনি যত সন্তুষ্ট করবেন, এই মানুষগুলোই দেখবেন আপনার সাথে বেঈমানি করবে, এবং এই মানুষগুলোই আপনাকে জাহান্নামে ঢুকায়া দিবে। কিয়ামতের দিন মানুষ কখনো আপনাকে সাহায্য করতে পারবে না, আল্লাহ আপনাকে সাহায্য করতে পারবে। এবং এই আমলই আপনার আমার আপনজন, আর কিছুই নেই। তাই আজকে আপনি দুনিয়াতে যাই কিছু করুন না কেন, আল্লাহর হুকুম মেনে করেন। দুনিয়ার জিন্দেগি কিছুই না। দুনিয়ার জিন্দেগি যদি পালন করেন, দুনিয়াতে যাই করেন, দুনিয়া বিকাশ হোক অথবা আখিরাতের কাজ হোক, এই কাজটা আল্লাহর হুকুম মেনে করেন। নবীকে খুশি, নবীজির সুন্নত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে করেন, তাহলে দেখবেন আপনি আপনার দুনিয়াটা অর্জন করতে পারছেন। দুনিয়াতে যা চাইছেন তা পাইছেন, এবং আখিরাতেও তাই পাইবেন। এবং আখিরাতের সঠিক বুঝদান করুন।